চলো না Oh, hi guys, namaste and welcome back to my channel again. খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আজকে একটুখানি আমার লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো এখন আমি ছেলে টিফিন বক্স প্যাক করব, আর যেটা আজকে আমি টিফিনে প্যাক করব সেটাই আজকে আমি আমাদেরও ব্রেকফাস্টে বানাবো। কি বানাবো চলো দেখাই। তার আগে দেখো যেটা বানাবো তার জন্য আমার এই 1 বাটি মতো মুগ ডাল কাল রাত্রের থেকে ভেজানো আছে, এটা দিয়ে আজকে টিফিনটা হবে। তাহলে চলো ঝটপট বানাই, নইলে ছেলে উঠে যাবে, রেডি করতে হবে, অনেক কাজ। ও হ্যাঁ, তার আগে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ঝটপট বানাই, কেন তারপর ওকে উঠিয়ে রেডি করতে হবে, বহুত কাজ। তো এর জন্য কিছু ভেজিটেবলস আমার লাগবে। তো প্রথমেই নিচ্ছি পেঁয়াজ। যা যা লাগবে সেগুলোকে আমাকে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে না, ওই কোয়া কোয়া করে মানে গোল গোল করে কেটে নিলেই হবে। তো প্রথমে পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে নিজের পছন্দ মতো অন্য সবজিও দেওয়া যায়, তবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর সুইট কর্ন এগুলো দিলেই এটা বেশি বেটার হয়, হাবিজাবি অন্য কিছু না দিয়ে। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে দেখেছো। এবারে আমি কেটে নিলাম ক্যাপসিকামটাকেও আমি বড় বড় গোল গোল করে কেটে নেব। তো মাঝখানটা ছাড়িয়ে এটাকেও আমি মোটামুটি ওই চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। এরপর আমি কাটবো টমেটোটার আমি বীজগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে আমি টমেটোটাকে কাটবো, কারণ টমেটোর বীজ খাওয়া শরীরের জন্য কিন্তু ভালো নয় একদমই। তো টমেটোকে হাফ করে নিলাম, হাফ করে নিয়ে টমেটোর বীজগুলোকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দেওয়ার পরে টমেটোটাকেও আমি বড় বড় করে কেটে নেব। সব সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে আমাকে সাইড করে রেখে দিতে হবে। এটা এমনই একটা ডিশ যেটাতে কিন্তু সবজিগুলোকেও হিডেনভাবে তোমরা বাচ্চাদের শরীরের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবে। তো 3টে সবজি আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সাইড করে দিচ্ছি। এরপরে দেখো রাত্রেবেলা থেকে যে ভিজিয়ে রেখেছিলাম, যে তোমরা দেখলে মুগ ডালটাকে আগের থেকে, সেটা ফুলে ফেপে কতটা হয়ে গেছে দেখো, এটা সুন্দরভাবে ভিজেও গেছে। তবে খুব যদি সময় কম থাকে তাহলে তোমরা কিন্তু 3-4 ঘন্টা ভেজালেও চলবে। তারপরে একটা মিক্সি বাটির মধ্যে মুগ ডালটা আর ওই 1-2 চামচ যে ভেজানো জলটা ছিল সেটা দিয়ে আমি ওটাকে বেটে নেবো। একদম মিহি করে বাটতে হবে। দেখো জলটা একটুখানি কিন্তু বেশি হয়ে গেছে। এইভাবে যখন জল বেশি হয়ে যাবে তখন কি করতে হবে, একটু সুজি দিয়ে দিতে হবে, না হলে সুজিটা না দিলেও চলে। তো 2 চামচ সুজি আমি দিয়ে দিলাম, আর সুজিটা দিলে এটা সুন্দরভাবে ছেড়েও যাবে প্যান থেকে। তো তারপরে আমি নুন আর গোলমরিচ দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো 10 মিনিট, যতক্ষণে সুজিটা ফুলে যাবে। এবারে আমি একটা পিৎজা সস বানাবো, কেননা আমার পিৎজা সসটা বাড়িতে নেই, আর পিৎজা সস বানানো খুব ইজি, সেই জন্য বাড়িতেই আমি বানিয়ে নিই। তো প্রথমে আমি 2 কোয়া রসুনকে, মানে যতটা পরিমাণ ততটা বলছি আমি, তোমরা অনেকটা পরিমাণ বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারো, রসুনকে থেঁতো করে নিয়েছি। এবারে আমি নিচ্ছি টমেটো কেচাপ নিয়ে ওপর থেকে দিলাম অরিগ্যানো, আর থেঁতো করে রাখা আমি রসুনটাকে ওপর থেকে দিয়ে দেবো। পিৎজা সস এইভাবে বাড়িতে বানিয়ে কোনোদিনও দেখবে একদম বাজারের মতো টেস্ট হবে, আর এটা শরীরের জন্য খুব ভালো। তো ওটা বানানো হয়ে গেছে। এদিকে 10 মিনিট পর সুজিটা ফুলেও গেছে। এবারে আমি মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি ইনোটাকে আমি ওই 1 চামচ মতো দিলাম। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে গেল। তারপর ওটাকে সাইড করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভর্তি করে বাটার দিয়ে আমি ওর বাটারটাকে ছড়িয়ে দিয়ে আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম মুগ ডালের, ওটাকে দিয়ে দিচ্ছি। এবার মুগ ডালের মিক্সচারটা তোমরা মোটা করে দেবে, কিন্তু মানে মোটা করে না দিলে এটা একদম পাতলা, যেরকম তোমার ওই মুগলেট হয়, মানে প্যাটি টাইপের ওরম হয়ে যাবে, সেই জন্য একটু মোটা করে দিও। তো তারপর ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করলাম, ঢাকা দিয়ে ওই 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে দেখবে। তারপর উল্টে নিয়েছি। তারপরে আমি পিৎজা সসটাকে, যেটা বানালাম একটু আগে, সেটাকে ভালো করে পুরোটাতে বুলিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে চাপিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর ক্যাপসিকাম দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্নটা প্রথমে দেখানো হয়নি, তো বলে দিলাম আগে থেকে, সুইট কর্নটা ফ্রিজে ছিল, সুইট কর্নটাও আমি দিয়ে দিলাম। ও হ্যাঁ, বলে দিই যে কালকে গোটা বাজার ঘুরেও আমি মোজারেলা বা কিউব কোনো চিজই পাইনি, কারণ আমাদের এখানে 2 দিন ধরে আমুলের কোনো চিজের সাপ্লাই নেই।
তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই স্লাইস চিজ নিতে হয়েছে। আজকে টিফিনটা আমি এগুলো দিয়েই বানাবো। তো তোমরা যদি আমুলের কিউব চিজ বা মোজারেলা চিজ পাও তাহলে অবশ্যই ওগুলো দিও। তো দেখতেই পেলে চিজটা তো পাইনি বললামই, তো ওই চিজটাকেই আমি স্লাইস চিজটাকেই এবারে ভেঙে নিয়েছি, হাতে করে ছিঁড়ে নিয়েছি, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেশি চিজ দেবে তো বেশি মেল্ট হবে, বেশি সুন্দর হবে, কিন্তু আমার কাছে একটাই ছিল, আমি একটাই দিলাম। এবার দিয়ে ওই 5 মিনিট মতো বেক করলাম, তারপরে ব্লেন্ডার করে দিয়েছি। অরিগ্যানোটা দিতে গিয়ে অরিগ্যানো আমার হড় করে পড়ে গেল, তো অরিগ্যানো যা হোক করে এদিক ওদিক করে নিলাম, তারপর একটু ঢাকা দিয়ে চিজটা মেল্ট করে নিলাম, বাস রেডি হয়ে গেল আমার মুগলেট পিৎজা। খুব সুন্দর খেতে হয়, বাড়ির সবাই মিলে ব্রেকফাস্টে খাও, সন্ধ্যের জলখাবারে খাও, আর বাচ্চাকে যদি টিফিনে দাও তাহলে বাচ্চা যা খুশি হবে সেটা টিফিন ফিনিশ করার পর বাড়িতে আসার পর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে, যেমন আমি বুঝতে পেরেছিলাম। টিফিন বক্স পুরো খালি করে নিয়ে এসেছিলো, ওর এত ভালো লেগেছিল। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। চল, ওটা ঢুকবে না, ওটা গলায় নিয়ে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি চেষ্টা করি নতুন ভিডিও প্রত্যেক দিনই তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তোমাদের যদি ভালো লাগছে তোমরা একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।